করো। অভিশপ্ত নীলপদ্ম এই বইটি বেরিয়েছে নবদিগন্ত পাবলিকেশন থেকে। সম্পাদকের নাম পিয়ালি মজুমদার, তারই লেখা বই। কলকাতা শহরের বিধাননগরে জন্ম মিলেনিয়াম জেনারেশনে উঠতি এই লেখিকার বাবা কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও মা সুগৃহিণী। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি ওনার গভীর আকর্ষণ আছে। রবীন্দ্র ভারতী থেকে ইতিহাসে প্রথম বিভাগে মাস্টার্স ও তারপর প্রথম বিভাগে বিএডে উত্তীর্ণ হয়ে লেখিকা এখন লেখক সমাজে নিজের স্থান প্রতিষ্ঠা করে নিয়েছে। লেখিকা পেশায় শিক্ষিকা এবং ইতিপূর্বে বেশ কয়েকটি সংকলনে সম্পাদিকার কাজও করেছেন এবং নিজের বইটিও সম্পাদনার কাজ উনি নিজেই করেছেন। পাশাপাশি বিভিন্ন পত্রপত্রিকাতেও উনি লেখালেখি করেন। আধুনিকতার সাথে সাবেকি আনার মেলবন্ধনে এই লেখিকার মূল মন্ত্র গড়ে উঠেছে। অবশ্য এই অভিশপ্ত নীলপদ্মতে যে কথাগুলো উনি তুলে ধরেছেন, মানুষ বেশিরভাগ সময় প্রেম করে বিশ্বাসঘাতকতার শিকার হয়, আবার অনেক সময় তাদের সাকসেসফুল হয়, মানে বিশ্বাসটা থেকে যায়। বিশ্বাস অবিশ্বাসের মেলবন্ধনে এই অভিশপ্ত নীলপদ্ম সংকলনটি তৈরি হয়েছে। ওনার জীবন থেকে উনি এইটা নিয়েছেন ঘটনাগুলো। কিছু কিছু ক্ষেত্রে উনি বিশ্বাসে পেয়েছেন, কিছু কিছু ক্ষেত্রে উনি অবিশ্বাসেও পেয়েছেন। এই প্রতিটা গল্পের মধ্যে এই কথাগুলি লেখা আছে। বিশ্বাসের প্রতিদানে বিশ্বাসঘাতকতা পাওয়া আমাদের আত্মাকে দগ্ধ করে, চিরস্থায়ী ক্ষত শুধু নয়, প্রতিদানের মৃত্যুও হাতছানি দেয়। জীবন আমাদের শিখিয়ে দেয় কিছু দিয়ে কিছু যদি আমরা না পেয়ে যাই, ঠকে যাই, তবুও আমাদেরকে বাঁচতে হবে। এই কথাগুলোই উনি লিখেছেন। এইখানে অনেকগুলো গল্প আছে, 26টার মতো গল্প আছে এই সংকলনটিতে। সবটাই এই নিয়ে লেখা। তাছাড়া উনি একটা কবিতা লিখেছেন খুব সুন্দর, লক্ষ্মী চাই কবিতাটার নাম। এই কবিতাটা আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। প্রথম দেখা, মনে একরাশ আশ্বাস, সম্বল শুধুই বিশ্বাস। দ্বিতীয়তে শুভ দৃষ্টি, নিঃসৃষ্টি কলরব, লক্ষ্মীর প্রবেশ, সে কি আনন্দের রেশ। লক্ষ্মী সে যে বন্দি আজি, অর্থ লাভের ফন্দিবাজি। কুবের বুঝি চললে যতন, কাজ ফুরালে যখন, লাগছে না তারে আর মনের মতন। পোড়ামুখী লাঞ্ছনা আর নির্মমতায় ঝলসানো ষড়যন্ত্র দিয়েছে কাজ, আর যে নেই সে লক্ষ্মীমন্ত। জীবন শূন্য, মন ক্ষুণ্ণ, আবার নতুন লক্ষ্মী চাই। কুবের বুঝে ফন্দি ভাই, লক্ষ্মী চাই, লক্ষ্মী চাই। মানে একবার বিয়ে করেছে বা একজনকে পছন্দ হয়েছে, তারপরে যখন তাকে আর পছন্দ হচ্ছে না, দ্বিতীয় আরেকজনকে নেওয়ার জন্য ফন্দি আসছে সেই লোকটি। এই কবিতার মাধ্যমে এটাই বোঝানো হয়েছে যে আমরা সংসার করেও অনেক সময় বিশ্বাসঘাতকতার সৃষ্টি হয়, বিশ্বাসঘাতকতার শিকার হয়েও যায়। খুব সুন্দর। পিয়ালি মজুমদারকে বলবো আরও এইভাবে এগিয়ে চলুক, সুন্দর সুন্দর লেখা আমাদেরকে দিক, লেখক লেখিকাদেরকে দিক, পাঠক পাঠিকাদেরকে দিক, সমাজকে দিক এবং সমাজ পরিবর্তনের চেষ্টা করুক। সে চেষ্টা করে চলুক। এইভাবেই হয়তো একদিন আমরা সবাই সফল হব। নমস্কার, ধন্যবাদ, ভালোবাসা। ভালো নিউজ চ্যানেল থেকে প্রজ্ঞা পারিজাত আপনাদের সাথে।